এক্স এক্স জেড থেকে ওয়াই সেট মানে এক্স একটা জ্যামিতিক জগৎ ওয়াই একটা ম্যাট্রিক জগৎ। এই এক জগৎ থেকে এই জগতের মধ্যে অবিচ্ছিন্ন হবে, এটা একটা অবিচ্ছিন্ন ম্যাপিং বা প্রশ্ন ম্যাপিং করেছে। যদিও কেবল যদি ওয়াই এর মধ্যে কোনো উন্মুক্ত সেট বি এর জন্য এক্স এর মধ্যে একটি উন্মুক্ত সেট এক্স ইনভার্স বি বিদ্যমান হয়। কারণ এই এক্স এক্স থেকে ওয়াই চলে ওয়াই থেকে এক্স ইনভার্স হয়ে যাবে না, ওরা বুঝেছি না ভাই? এই কারণে আমরা প্রথমে ধরছি যে জি উন্মুক্ত, এই যে একটু উন্মুক্ত সেট জি থাকবে, ধরি জি উন্মুক্ত আর এফ অফ এক্স টু ওয়াই, এটা হলো অবিচ্ছিন্ন। তাহলে আমাদের দেখাইতে হবে যে এফিন বাক্সি উন্মুক্ত হবে এক্স এর মধ্যে, এফিন বাক্সি এক্স এর মধ্যেই থাকবে, এটা উন্মুক্ত দেখাইতে হবে। এখন এফিন বাক্সি যদি ফাঁকা সেট হয়, ফাঁকা সেট উন্মুক্ত, এটা গতকাল একটা দিলাম বুঝছে না? যেহেতু ফাঁকা সেট উন্মুক্ত, সেটা যদি ফাঁকা সেট হয় তাহলে এফিন বাক্সি উন্মুক্ত হবে, ফলে উপপাদ্যটি প্রমাণিত হবে। সুতরাং ধরলাম যে ফাঁকা হয়তো প্রমাণিত হয়ে গেল, সুতরাং ধরলাম এটা ফাঁকা না। তো ফাঁকা না এর মধ্যে কিছু একটা আছে, সেটা ধরলাম এক্স, ধরলাম এক্স এর মধ্যে। আচ্ছা যদি বাম পাশে এক্স নেই, বাম পাশে এক্স নেই, ডান পাশে এক্স নেই, বাম পাশে এক্স ডান পাশে কাটা যাবে শুধু জি, কথা বুঝছো? এখন এই এফ এক্স প্লাস জি, এখন কারণ দেখি, দেখো তোমার খোলা সেটার সংখ্যা বেশি যাবো কতটা, এর মধ্যে বোধহয় 4 নম্বর সংখ্যা সম্ভবত, সম্ভবত 4 নম্বর সংখ্যা এরকম বেশি। যেহেতু জি উন্মুক্ত সেটা এফ এক্স প্লাস জি, এফ এক্স কেন্দ্রিক একটি উন্মুক্ত গোলক থাকবে, যেটা এটা জি এর সাবসেট হবে। কিন্তু উন্মুক্ত সেটের সংখ্যা বেশি না, খোলা সেট তো এই সংখ্যা দাও, এই সংখ্যা কিছু আমরা মুখস্থ করবো, যদি বুঝাবো কেমনি উন্মুক্ত সেটের সংখ্যা কই, এ সেটটা উন্মুক্ত হবে 2 নম্বর, এ সেটটা উন্মুক্ত হবে যদি এ বিলং টু এর জন্য একটু উন্মুক্ত গুলো গেছে, এ কেন্দ্রিক উন্মুক্ত গুলো এর পেয়ার বিদ্যমান। দেখো কি কইছে, এ যদি এতে দেয় তাহলে এ কেন্দ্রিক এ সেটটা উন্মুক্ত হবে যদি এর মধ্যে এক্স থাকে, এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো দিতে এক্স মানে এ দিতে হবে, তাহলে এটা এর সাবসেট হবে। তাই লিখতেছি কথা বলো নি, সংজ্ঞায় যাবে 2 নম্বর সংজ্ঞায়, এটা উন্মুক্ত সেট হবে যদি 2 নম্বর সংখ্যা যদি বলি আছে তাহলে এক্স দিই, এক্স বিলং টু এ এর জন্য এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো, এটা হচ্ছে এক্স আর এটা কি কেন্দ্র এক্স না, সংখ্যাটা লিখে দিচ্ছি এক্স উন্মুক্ত গুলো এত কথা লিখে নি, সংখ্যাটা লিখছি এইটা এক্স সাবসেট, এস একটা উন্মুক্ত হবে যদি এক্স এর মধ্যে থাকার কারণে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোটা এস এর সাবসেট, এটা লেখা দিতে হয়, এ দিয়ে দিচ্ছি এ কেন্দ্রিক উন্মুক্ত গুলো এক্স সাবসেট। কি কথা বুঝতে পারছিস? তাহলে এই সংখ্যাটা না কথা তোমাকে এটা বুঝা পারবে না, কাল কি লিখে দিচ্ছি সংখ্যা। তাহলে আমি এটা সংখ্যাটা লিখছি, কিন্তু এস একটা উন্মুক্ত হবে যদি এক্স বিলং টু এর জন্য এক্স কেন্দ্রিক একটা উন্মুক্ত গুলো, কি কেন্দ্রিক, এটা এক্স কেন্দ্রিক আর কথা বলুন ডিটেইলস নেই, অর্থাৎ এক্স কেন্দ্রিক দুটো আরো ডিটেইলস বলতেছ, এই দুইটা একমাত্র থাকবে এক্স দুটো এর মধ্যে, তাহলে এক্স কেন্দ্রিক উন্মুক্ত এগুলো এক্স কাজ কি আমি তোমার উদাহরণ কিছু করে তো এই উদাহরণ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো এস এক্স ব্যাসার্ধ জায়গা আর দবা দাদা এক্স কেন্দ্রিক উন্মুক্ত হলো এত এক্স সাবসেট হয়, এ সেটটা উন্মুক্ত সেটা তো খোলা সেটা যদি এগুলো এর জন্য এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো এটা এক্স এর জন্য থাকে তাহলে এটা সাবসেট হবে। এর আমি সংখ্যা বলছি একটি একটি উন্মুক্ত গুলো এত বিদ্যমান কেন, এই উন্মুক্ত গুলোকে এ সেটের সাবসেট হবে। এখন তুমি এক্স না থাকে পি থাকবে কি বলবো, তাহলে পি কেন্দ্রিক উন্মুক্ত গুলো এ সেটের সাবসেট হবে। কথা বলুন, এটা তো কেন্দ্র পরে কেন্দ্র ব্যাসার্ধ বুঝেছি না, কেন্দ্র আমি কেন্দ্র না থাকবে বিষয়টা বুঝেছি বাস। তো আমাদের এনে দাও জি হল উন্মুক্ত সেট আর জির মধ্যে আমার এই বিন্দুটা আছে, তাহলে গেলে এই বিন্দু মানে এফ এক্স কেন্দ্রিক, এই বিন্দু কেন্দ্রিক একটি উন্মুক্ত গুলো বিদ্যমান থাকবে, এই কেন্দ্রিক একটি উন্মুক্ত গুলো দেখতেছি কেন্দ্র এত ব্যাসার্ধ এত বিদ্যমান জানো এটা সাবসেট হবে। কি কথা ক্লিয়ার নাকি বুঝলেন? এটা হলো কালকে সকালে সংখ্যা অনুসারে ওই সংখ্যাটা মুখস্থ করা লাগবে, নইলে আপনি বুঝবেন না কিছু, পরীক্ষা লিখতে পারবেন না। আচ্ছা তাহলে 1 নম্বর প্রশ্ন, আবার এফ ফাংশন এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন বলে, আবার গেট ফাংশন যদি এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন তাহলে আবার এক্স কেন্দ্রিক একটা উন্মুক্ত গুলো এটা এক্স কেন্দ্রিক উন্নতি গুলো ব্যাসার্ধ জানা না, এর যদি আর দিছে না আর না তুমি যা একটু নিতে পারো, ব্যাসার্ধ তুমি যা একটু নিতে পারো, তুমি কি এফ এক্স অন্য যা একটু নিতে পারো, তবে রেডিয়াস রেডিয়েশন তো আর দিয়ে লিখি আমরা, কথা বলছো এগুলো আর লিখি। আর এই জায়গা দেখো যেহেতু এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো গেছে এক্স কেন্দ্রিক ডেল্টা লিখি, তুমি না দিয়ে এখানে দিতে পারো তোমার যদি সুবিধা হয়, এর আর দেশে আর দেওয়া যাবে না, এটা তো দেখেন তো কোন দেশে এটা মনে করে আর দেশ দাও বা আর ওয়ান দাও বা আর দেশ দিই, যদি মনে করে না ডেল্টা আমার চেষ্টা করছি তো ডেল্টা দরকার নেই, এটা যদি ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ আর এর এরিয়া শুনে ব্যাসার্ধ,
তাহলে ড্যাশ দাও, তুমি যদি ড্যাশ দাও তাহলে এখানে ডেল্টা না দিয়ে আমি ড্যাশ দিয়ে দিই, আমার সুবিধা। আর মনে তোমার কি ডেল্টা দিলে ভালো হয় না আর ড্যাশ দিলে ভালো হয়? এটার ব্যাসার্ধ দেখছি, এই গোলকটার ব্যাসার্ধ দেখছি আর, তাহলে এই গোলকটা তো আর হবে না, আর বেশি করে ব্যাসার্ধ ইংরেজি রেডিয়াস, এই জন্য আমরা আর দেখি। তাহলে আর ড্যাশ দাও, ড্যাশ দাও, তুমি জানো না পারবে, তাহলে এভাবে আর, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হুম। আর আচ্ছা, এখন দাও, 1 ও 2 হতে পাই, একই কি আছে গো? আগে 2 লিখি, 2 লিখি, 2 নং সমীকরণটা আর 2 বলে দে, হ্যাঁ কি? 2 নং সমীকরণ এই যে পাশে যে সাবসেট s f of x আর ওইটা কেমন আসলো স্যার? আরে ওটা ওইটা কি আমি বলি, দেখো এটা তো আমরা আগে লিখছি, এফটা কি বলছি, এটা তো এই যে এফ এক্স, এই যে এফটা অবিচ্ছিন্ন না? জি স্যার। তো অবিচ্ছিন্ন যদি হয় তাহলে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট হবে, এটা এফ ফাংশন, এই দাও এফ ফাংশন কোন বিন্দুতে অবিচ্ছিন্ন? x বিন্দুতে হবে। তাহলে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট। x কেন্দ্রিক f of x। হ্যাঁ, মানে এফ ফাংশনটা এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন, জি স্যার। তাহলে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট। দাদা বুঝতো, এই যে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকটা হবে সরি, এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকের ইমেজ, যে একটু বুঝেছে, এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকের ইমেজ, ইমেজ মানে যে এফ হবে, তো এফ আছে কিন্তু একটা, জি স্যার। এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকের ইমেজ হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকের সাবসেট। এই যে বিষয় কি কথা বুঝতে পারছো, ওটা আলাদা সূত্র থেকে দেখছি। বুঝতে পারছো, এটা এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলক না, এই তো এফ এক্স ফাংশন কোন বিন্দুতে? এক বিন্দুতে। আর তুমি যদি এটা পরীক্ষায় এক বিন্দু না লে তুমি হবে এফ এক্স ফাংশন পি বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, তাহলে তুমি কি দেবা? পি কেন্দ্রিক উন্মুক্ত গোলক, তাহলে যা কি লিখবা তুমি? পি, অসুবিধা আছে? এটা যা ইচ্ছা দিতে পারো। হ্যাঁ, কি কথা বুঝতে পারো, আমি দেখছিলাম থাকি, যদি তোমার লিখে ফেলছো এটা দিয়ে বুঝি, তুমি এটা যা দিবে জায়গা তাই দেবা, এক কথা। কি কথা বলছো? আর আটবার দিচ্ছি তুমি এনে রোজ দিতে পারো, বেশা তো রোজ আর বলে, আর তুমি যদি মনে করো আমি এনে দেবো পি কমা রোডের, দেবো তাও হবে। তুমি লিখবা যে এফ এক্স ফাংশন পি বিন্দুতে অবিচ্ছিন্ন, তাই কি লিখবা? এক্স কেন্দ্রিক উন্মুক্ত, পি বি কেন্দ্রিক উন্মুক্ত, পি আছে দেখলে আসবো, জি স্যার। তাও হবে, অসুবিধা আছে কোনো? না এই কিন্তু তুমি ইচ্ছা মতো দিতে পারো, মনে করো যে মানে মুখস্থ ঢালে। না। আমি লিখছি এক্স আট ড্যাশ, তুমি এক কাজ করো, এই জায়গা দিয়ে দাও পি, আর এই জায়গা পি লেখো পি কমা x রোজ দিয়ে বসাতে হবে, রোজ। পি কমা রো, তাও হবে। তাহলে এটা কিন্তু তোমার ওটা লিখতে হবে তা না, বিষয়টা কি বুঝতে পারছি আমি? এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, যেটা তুমি যেভাবে ডিফাইন করবে, যেভাবে বর্ণনা দেবে সেভাবে লেখো। কি কথা বুঝতে পারছি? জি স্যার। এ কিন্তু বুঝলেন না, এ কিন্তু বললে পরীক্ষা দেওয়া মুশকিল আছে, ভালো করে একটু খেয়াল করো, প্রথম কোথাও প্রশ্ন থাকলে পারে, সমস্যা নেই। এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো হবে, এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো প্রতিস্থাপন হবে এটা সাবসেট, এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত, f of x এটা হলো এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো, আর এটা এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গোলকের সাবসেট। আর তাহলে কার সাবসেট? এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোর প্রতিচ্ছবি, ছবি। জি স্যার। ইমেজ, এর প্রতিচ্ছবি হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট। এটা আলাদা থিওরাম, আলাদা থিওরাম থেকে আমরা দেখি, এটাও একটা আলাদা থিওরাম প্রমাণ করা আছে। কি কথা বলে আমরা লিখছি। আচ্ছা, তো লেখার মধ্যে 1 ও 2 হতে পারে, প্রথমে 2 পুরোটা লিখছি, এই যে বাম পক্ষ সাবসেট ডান পক্ষ, দেখো বাম পক্ষ সাবসেট ডান পক্ষ, আর এই ডান পক্ষ এই যে মিল আছে না, আবার ডান পক্ষ সাবসেট দি, এই ডান পক্ষ সাবসেট দি, দেখছো? মানে এইটা এক না, তাহলে এত সাবসেট এত, আবার এত সাবসেট আবার জি, তাহলে এত সাবসেট জি, এই প্রথম দুটো হলো 2 আর দ্বিতীয় দুটো হলো 1, কথা বুঝতে পারছি? তাই এখন কি বলছে 1 আর 2 থেকে এটা পাওয়া যায়, সেটা কিন্তু এই লাইনে দেওয়া নাই, সেটা ডাইরেক্ট দেওয়া আছে 1 ও 2 হতে পারে এত সাবসেট জি, সেটা বোঝা আরো মুশকিল তোমাদের জন্য। কি কথা বুঝছো? এবার বল না, এই লাইনটা কি বস্তু না বুঝো না, দেখো দুই বুঝে দাও, তাহলে আমরা এইটা সাবসেট, এইটা সাবসেট, তার মানে কি এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, তাহলে এটা থেকে দিলে আরো বেশি ছোট, কি কথা বলছো? গেল। এখন বুঝছি কি এফটা বাম পাশে এফিন বাদ দিছি, তাহলে এফ কাটা যাবে না, আর ডান পাশে এফিন বাদ দিছি, অথবা এফটা ওই পাশে নিয়ে গেছি, তো বুঝবা না, এক কথা আমি বাম পাশে এফিন বাদ দিছি আর ডান পাশেও এফিন বাদ দিছি, তো বাম পাশে এফিন বাদ দিলে এফিন বাদ দিলে কাটা যাবে না? জি স্যার। কথা বুঝছো না বুঝছো না? জি স্যার। বাম পাশে এফিন বাদ দিলে এফ কাটা যাবে, থাকবে এই ভিতরেরটা, আর এখানে এফিন বাদ দিলে এফিন বাদ থেকে যাবে, কি করে বুঝছো? এখন সেটা কিন্তু আর এত কথা লেখা না, আমি যে কথা লিখছি না এই লাইনটা সিটে লেখা নেই, সিটে লেখা ডাইরেক্ট লেখা আছে যত এফিন বাদ মুক্ত, কিন্তু আমি আবার তোমাকে সঙ্গে বসাই দিছি, যেহেতু এক্স এর মধ্যে আছে এবং এক্স কে উন্মুক্ত বলে এটা সাবসেট হয়েছে, তার মানে এটা উন্মুক্ত, ওই এই যে এই প্রথম কথা, এই কথাটা
এই যে যদি কোন এ সেটটা উন্মুক্ত হবে যদি এক্স দিলাম টু এর জন্য এক্স কেন্দ্রিক উন্মুক্ত হলো যেটা সাবসেট হয় তত বাবা বলতে পারেন যে এক্স যদি এর মধ্যে থাকে আর এক্স কেন্দ্রিক উন্মুক্ত হলো যদি সাবসেট হয় তাহলে এটা কি হবে উন্মুক্ত হবে তো একই কথা এক্স এর মধ্যে আছে এক্স এর মধ্যে আছে এবং এত কিন্তু উন্মুক্ত ব্লক এটা সাবসেট হচ্ছে তার মানে কি এটা উন্মুক্ত কি কথা ওই সংখ্যা একই সংখ্যা ওনে উন্মুক্ত দিয়ে ওটা লিখছিলাম আগেবার ওইটা দিয়ে উন্মুক্ত লিখছি বুঝছো আগে উন্মুক্ত দিয়ে ওইটা লিখছি আগেবার ওইটা থেকে উন্মুক্ত লিখছি এখন শুধু এনে কারো প্রশ্নটাকে যে উন্মুক্ত হয় প্রমাণ করবো কি যে এফ ফাংশনটা অবিচ্ছিন্ন আগে তো অবিচ্ছিন্ন ধরে নিছিলাম বুঝতে পারছো এই জন্য ধরি এই জন্য নাকি প্রমাণ করার জন্য যদি এক্স এর মধ্যে আসে তার মানে কেন উভয় পাশে এফ নিছি বাম পাশে এফ নিলে এফ এক্স আর ডান পাশে এফ নিলে এফ দশ কাটা জমি থাকবে শুধু জি এখন তো এই জিটা উন্মুক্ত দিয়ে আছে না জি উন্মুক্ত তো জি এটা কিন্তু আগে দেখছি ও সরি জি আমরা দেখছি ও সরি এফিন বাজ উন্মুক্ত জিও উন্মুক্ত এফিন বাজ উন্মুক্ত দোষী না জি স্যার তো যেহেতু এফিন এই যে এক্স এক্স কার মধ্যে আছে জি এফিন বাজের মধ্যে এক্স এর এফিন বাজের মধ্যে আছে এফিন বাজ উন্মুক্ত তাহলে এই সূত্রটা আগে দেখছি তাহলে এক্স কেন্দ্রিক উন্মুক্ত ব্লক এই এফিন বাজি সাবসেকেন্ড করছে তাহলে এক্স কেন্দ্রিক উন্মুক্ত ব্লক বিদ্যমান এটা এক্স কেন্দ্রিক উন্মুক্ত হয়েছে কেন্দ্র এক্স এটা এভিন বাজি সাবসেট হবে যেটা এভিন বাজি উন্মুক্ত এটা তো আগে মানে যদি আগে অংশ এটা সাবসেট তবে বুঝতে পারছো পরে বাম পাশে এফ নিছি ডান পাশে এফ নিছি ডান পাশে লেফট কাটা যাবে ইনভার্স কাটা দিছি গেল এখন আবার দেখো এই যে এফ এক্স কার মধ্যে আছে জির মধ্যে আমরা জিরো তো উন্মুক্ত তো একই কারণ এই যে এনে যে কথা কইছি একই গীত গাইতেছি আবার যেহেতু জি উন্মুক্ত আর এফ এক্স এর মধ্যে আছে তাই বলছি এফ এক্স এর তুলসির মধ্যে আছে জি উন্মুক্ত তাহলে আবার এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো থাকবে সেটা জি এর সাবসেট হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলো জি এর সাবসেট হয়েছে এখন এটা সাবসেট মানে কি তার মানে এর থেকে একটু ছোট হইতে পারে বা সমান হইতে সাবসেট কিন্তু সমান হইতে পারে বুঝলেন নাই জি স্যার এই যদি 1 2 3 হয় সাবসেট কতগুলো আছে 8 তার মধ্যে একটা 1 2 3 হবে ওই সেট নিচে তো সাবসেট আচ্ছা তাহলে তার মানে কি তাহলে এটা ছোট হইতে পারে আবার সমান হইতে পারে তো ছোট যদি হয় তাহলে ব্যাসার্ধটা কমে যাবে কথা বুঝছেন এই উন্মুক্ত গুলো এইটা এখন ছোট হয় এটা ছোট হয় তো এইটার ব্যাসার্ধ তো আর ড্যাশ এটা ব্যাসার্ধ কত আর ড্যাশ তাহলে এইটুকু কত হবে এইটুকু হবে তার চেয়ে কমে যেতেছে আর ডাবল ড্যাশ কথা বলছ আবার ওই সেট নিজেও তো নিজে সাবসেট তো যদি এইটাই হয় তাহলে আর বেশি থাকবে সেই ক্ষেত্রে সমান এই জন্য আমরা যেহেতু এটা সাবসেট সেই জন্য আমরা বলছি জি সমান সমান এফ এক্স কেন্দ্র ব্যাসার্ধ একটু কমাই দিছি যেনে ও দুটো দেখা গেছে ব্যাসার্ধটা কম হবে ও সরি এইদিকে হবে 2 ড্যাশ এইদিকে হবে একটু ভুল গেছে তোদের শিরতে হেলে নেই মানে এটা দিয়ে দিছে স্যার ওই আমি বুঝাইতে দিচ্ছি তার মানে দেওয়া ডাবল ড্যাশটা ছোট হবে না সিঙ্গেল ড্যাশটা বলা হবে এই ব্যাসার্ধটা বলা হবে না তার চেয়ে ছোট ব্যাসার্ধ নিছি যেহেতু সাবসেট তাই জি থেকে ছোট হইতে পারে না তাহলে ব্যাসার্ধটা একটু কমাই নিছি আর ব্যাসার্ধ কমাই নিছি কমাই নিলে বা তাহলে এটা জি সমান হবে বুঝছো কথা বুঝতে পারছি আবার ওই সেট তো অনেক সময় সমান হইলো সাবসেট সমান যদি হয় তাহলে এটা সমান হইলো ব্যাসার্ধ এই যে লেস দেন আর ইকুয়াল দিছি কি কথা বুঝতে পারছেন না মানে এইটার থেকে আমরা এই সিদ্ধান্ত নিছি এখন এই জির মানটা 3 নম্বরে বসাই দিছি অর্থাৎ 3 প্লাস বাম পক্ষ যা আছে ডান পক্ষ জির জায়গা বসাই দিছি এইটা হইছে আচ্ছা তো এইটা যদি হয় এন্ড কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে যদি এফ ফাংশন খেয়াল করো ওই যে আগের অংশ প্রথম অংশ এটা তো দ্বিতীয় অংশ প্রথম অংশ লিখছি না এফ ফাংশন যদি এক্স বিন্দুতে বিচ্ছিন্ন হয় তাহলে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট হবে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে প্রতিচ্ছেদ মানে এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে প্রতিচ্ছেদ হবে এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট তো এই তাই শিখে দেখো এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে প্রতিচ্ছবি এফ মানে প্রতিচ্ছবি এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে প্রতিচ্ছবি এফ এক্স কেন্দ্রিক উন্মুক্ত গুলোকে সাবসেট তার মানে কি এফ ফাংশন এক্স বিন্দুতে আগে আমরা এইটার থেকে এটা লিখছিলাম আর এবার এইটার থেকে এটা লিখছি উল্টাটা এর কিন্তু দুই পেজে উল্টা উল্টা লিখছি জি স্যার এক্স উন্মুক্ত থেকে সে একটা সিদ্ধান্ত নিয়েছে আবার সিদ্ধান্ত থেকে উন্মুক্ত বলতেছি আগে আমরা এইটার থেকে এটা লিখছিলাম আর এবার এইটার থেকে কি কারো কোনো প্রশ্ন আছে নাকি